দীঘা সমুদ্র সৈকতে রেমানি প্রভাবে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দীঘা উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমান প্রভাব ফেলতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলায়। আজ ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দীঘা প্রায় পর্যটন শূন্য থাকলেও কিছু কিছু পর্যটক ভিড় জমিয়েছে দীঘা সমুদ্র সৈকতে সেই জলোচ্ছ্বাস দেখার জন্য। পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার ভোল বদল। আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায়। আগামীকাল অর্থাৎ রবিবার প্রবল ঝড় বৃষ্টি রেমান বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। এরকম একটা এক্সপিরিয়েন্স করছি, কিন্তু তার সাথে সাথে একটু চিন্তারও বিষয়, যেহেতু অনেক মানুষ এমন আছেন যারা ক্ষতিগ্রস্ত হন। আমরা যেহেতু শহরে থাকি অতটা এফেক্ট না পেলেও যারা গ্রামে গঞ্জে থাকে বা এরকম এফেক্টেড এরিয়ায় যারা, তাদের জন্য একটু চিন্তা হয় আর কি। আজকে এই ইফেক্টটা যেটা দেখছি আমি, খুব ভালোই লাগছে, কিন্তু আজকে আমাদের বেরোনো আছে, ফিরে যাবো আজকে কলকাতায়। লোকজন কেমন, কম দেখছেন? আজকে কম দিচ্ছি, তাহলে তো